আল্লাহর রহমতে আমার আছে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আচ্ছা, যদি আপনার মামু ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে? মামু ভাইরাল হবে তাতে তো আমাদের কোনো ক্ষতি নাই, কেননা আল্লাহর রহমতে আমার আছে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। মামু যদি ভাইরাল হয় সেক্ষেত্রে মামুর সাহায্যে, মামুর হাত ধরি আরো 2-4-10 জন প্রতিষ্ঠিত হইতে পারবে আল্লাহর রহমতে। এবং ওই মামু যে ভাইরাল হবে এর একটা রেশও কিন্তু আমরাও পাবো অবশ্যই। এবং আপনার যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ কি নাই আপনার, আপনি একটু চিন্তা করে দেখেন তো। মামুর সাথে সাথে তো আপনিও চলতেছেন, আমরাও চলতেছি, সবাই চলতেছি। তাহলে তো আমাদের উচিত হবে মামু যদি ভাইরাল হয় হোক। আমার কথার উত্তরটা বুঝতে পারছেন যে মামু ভাইরাল হলে কোনো সমস্যা নেই, বরং দেশ ও জাতির জন্য ভালো, মঙ্গল। মামু তো নিজের জন্য কিছু বলতেছে না, মামু দেশ, জাতি, মানুষের সম্পদ, মানব সম্পদ কিভাবে কাজে লাগা যায় সেই জন্যই তো মামা আগাচ্ছে। একটু আগে মামা একটা উদাহরণ দিছিল যে ক্যালেনের ধারে নারকেলের গাছে নারকেল ধরে না, কিন্তু মামা যদি মামা সামর্থ্য না কুলায়, মামা নিজে হাতুর শ্রেণী কিনে রাখছে, প্রয়োজনে সে প্রতিদিন একটা করে গাছে দিয়ে হইল নারকেল ধরবে, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করবে। এই নারকেল মানুষই খাবে, এলাকার চাহিদা মেটবে। এলাকার যখন প্রতিটা এলাকায় যখন এইভাবে চাহিদা মেটতে থাকবে, সেটা নারকেল শুধু একটা রূপকত্বে ব্যবহার করা হয়েছে। দেখা গেল যে প্রতিটা এলাকায় এক একটা জায়গায় এক একটা, যেমন মামা বললো যে জায়গায় যে সম্পদটা আছে সেই সম্পদটাকে আমরা সেইখানেই কাজে লাগাবো। সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমবে, অন্যান্য ঝামেলা কমবে। তো প্রতিটা এলাকায় যদি স্বনির্ভর হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রতিটা প্রোডাক্টের দাম সহনীয় পর্যায়ে থাকবে, আমরা সচ্ছল জীবনযাপন করব, আমাদের মাঝে শান্তি বিরাজ করবে। এটাই তো, তাই না? হোক মামু ভাইরাল হোক, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।